নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অ্যাস্ট্রোগণিত চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজকে বন্ধুরা আমরা আলোচনা করব, আপনারা দেখতেই পাচ্ছেন, রাশির প্রকৃতির কারকতা, অর্থাৎ এই প্রত্যেকটি রাশির মেষ থেকে শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ এই মিন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটির বিশেষ কিছু সত্য আছে, কিছু জিনিস কমন আছে, কিছু জিনিস আছে যেটা আর কোনো রাশির নেই। অর্থাৎ আমি কি বলতে চাইছি, মেষ হলো চর, বৃষ হলো স্থির, মিথুন হলো দ্বৈত, তারপর আবার কর্কট চর, সিংহ হলো স্থির, আর কন্যা হলো দ্বৈত। তাহলে কি এই মেষ আর কর্কট, অর্থাৎ এই যে দুটো যে চর রাশি, এরা কি তাহলে একই ক্যারেক্টার পাবে? বা বৃষ আর সিংহ এই দুটো স্থির রাশি কি একই ক্যারেক্টার পাবে? তা কিন্তু নয়, কারণ এখানে মেষ যে চর আর কর্কট যে চর, দুটো চর এক হলেও অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এই তত্ত্ব অনুযায়ী কিন্তু মেষ অগ্নি আর কর্কট জল। অর্থাৎ যদি আপনারা আরেকটু ডিটেলে বিচার করেন, তাহলে মেষ হলো চর অগ্নি আর কর্কট হলো চর জল। ঠিক তেমনভাবে বৃষ হলো স্থির পৃথ্বী, কিন্তু সিংহ হলো স্থির অগ্নি। তো যে কারণে দুটো রাশি স্থির হলেও সম্পূর্ণ এক হবে না। ঠিক সেরকমভাবে মিথুন আর কন্যা, এইটি যদিও দ্বৈত আর কন্যাও যদিও দ্বৈত, কিন্তু মিথুন হলো দ্বৈত বায়ু আর কন্যা হলো দ্বৈত পৃথ্বী। যে কারণে দুটো দ্বৈত রাশি হলেও তাদের স্বভাবগত কিন্তু পার্থক্য থাকবে। তো আপনারা এই ভিডিওটি দেখার আগে আমি একটু অনুরোধ করব যে আমার দেখবেন প্লে লিস্টে এর আগে ওই অগ্নি, পৃথ্বী, বায়ু, জলের কনসেপ্ট নিয়ে একটা আলাদা ভিডিও আছে, আর চর পৃথ্বী দ্বৈত চর স্থির দ্বৈত এই বিষয়টা নিয়েও আলাদা একটা ভিডিও আছে। তো ওই দুটো ভিডিও আগে দেখে নেবেন, তারপর আমার এই ভিডিওটি আপনারা দয়া করে দেখবেন। তো আসুন আমরা এবারে আজকের এই আরও এই নিপুণ অর্থাৎ ডিটেল এই ভিডিওটা আমরা একটু শুরু করি, যে প্রত্যেকটি রাশির কারকতা সম্পর্কে। তো আমরা প্রথমে আমি কিন্তু এখানে পরপর আমি মেষ লিখবো, দিয়ে মেষটা আবার মুছে দেবো, দিয়ে বৃষ লিখবো, এইভাবে পরপর চলবে, ঠিক এই পরপর রাশি অনুযায়ী। তো প্রথম শুরু করব মেষ দিয়ে। দেখুন, মেষ হলো মেষ রাশি, বা যার আরেক নাম হলো এরিজ। তো এটি কিন্তু মানে কারকত্ব অনুযায়ী এটি হলো চর অগ্নি। তো এর মধ্যে স্পেশাল যে ক্যারেক্টারটি থাকবে সেটি হলো হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়া, অর্থাৎ এক্সাইটমেন্ট। আপনারা পারলে নোট করে নেবেন, অর্থাৎ হঠাৎ উত্তেজিত হওয়া, হঠাৎ উত্তেজিত হয় এরা। অন্যান্য প্রতিটি রাশির জাতক জাতিকাদের থেকে এদের হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি। সেকেন্ড হচ্ছে, এরা খুব অস্থির চিত্ত, এরা কিন্তু অস্থির চিন্তাধারা, এদের চিন্তাধারাগুলো মোটেও শান্ত প্রকৃতির বা ভেবেচিন্তে করা মানে চিন্তাধারা নয়। আরেকটি জানবেন, এইটা এদের মানে কারকত্ব অনুযায়ী, সেটি হলো ইলেকট্রিক স্পার্ক এখান থেকে বিচার্য। তো এই ব্যাপারটা এক্ষুনি হয়তো বুঝবেন না, কিন্তু এইখান থেকে কিন্তু কোনো একটা বিষয়, যেমন মনে করুন প্রকৃতির তো অনেক কিছুই তো আমরা তো অ্যাস্ট্রোলজি দিয়ে আমরা তো বিচার করি, অর্থাৎ খরা হবে কি বন্যা হবে, কোথাও বৃষ্টি হবে নাকি বৃষ্টি কম হবে, মানে যেগুলো ওই মান্ডেন অ্যাস্ট্রোলজির অন্তর্গত আর কি। তো সেরকমভাবেই এই মেষ রাশির ওপর দিয়ে কোনো গ্রহ গোচরে গেলে, ধরুন মঙ্গল যদি গোচরে যায় বা রাহু যদি গোচরে যায়, তখন তারা কী রকম অ্যাকশান নেবে, তো সেখান থেকেও কিন্তু এই ইলেকট্রিক স্পার্ক ব্যাপারটা বোঝা যায় আর কি। ঠিক আছে, অর্থাৎ এরা অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে।
তো আমি একটু তাড়াতাড়ি করছি এই ভিডিওটা, খুব ডিটেলে যাচ্ছি না, তাহলে তো অনেক সময় লেগে যাবে। সেকেন্ড যেটি সেটা হলো বৃষ। তো এই বৃষ হলো স্থির পৃথ্বী, স্থির পৃথ্বী, কেমন? তো স্থির পৃথ্বী এদের ক্ষেত্রে কীরকম ব্যাপার না, এরা কিন্তু জগদ্দল পাথরের মতো, এই পয়েন্টটা মনে রাখবেন, এরা হলো জগদ্দল পাথরের মতো, অর্থাৎ এদের কোনো নরণচরণ নেই, এরা যা ভাববে সেটা। সে একটা বাংলায় কথা আছে না যে মানে ষাঁড়ের গুঁ, তো সেই ব্যাপারটা আর কি, এরা খুব গুঁতে চলে, এদের কিন্তু নাড়ানো যায় না, এটা মনে রাখবেন। 2 নম্বর, এরা হচ্ছে আনচেঞ্জেবল, এরা আনচেঞ্জেবল, অর্থাৎ এরা খুব রক্ষণশীল স্বভাবের, রক্ষণশীল স্বভাবের এরা। এবং 3 নম্বর হলো এরা মানে কোনো কিছু নতুন জিনিস হোক এরা চায় না, নতুন জিনিস চায় না, চায় না, ঠিক আছে? তো এই 3টি পয়েন্ট হচ্ছে মানে বৃষর জন্য আপনারা মনে রাখতে পারেন, জগদ্দল পাথরের মতো, এরা আনচেঞ্জেবল, রক্ষণশীল এবং নতুন কিছু চায় না, যেমন হয়ে চলেছে সেরকমই চলবে, ঠিক আছে? এইটা হলো বৃষর একটা কারকত্বর মধ্যে পড়ছে বা বৃষের স্বভাব এটা। 3 নম্বর হচ্ছে মিথুন। মিথুন, মিথুনের ইংলিশটা হলো জেমিনি, আর আমার ওটা ওই বৃষটা বলা হয়নি, যদিও এগুলো আগে সব বলা আমার, ঠিক আছে? তো ওগুলো পরপর আপনারা সবাই জানেন। তো মিথুনের ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা জানেন, এটা হলো দ্বৈত এবং বায়ু, এটা হলো দ্বৈত বায়ু। তো এদের যে কারকত্ব সেটা হচ্ছে মুভমেন্ট খুব বেশি এদের, অর্থাৎ হাই মুভমেন্ট এদের, এরা কিন্তু অত্যন্ত চঞ্চল, অত্যন্ত চঞ্চল। মানসিকভাবে, ঠিক আছে? জেমিনি হচ্ছে এইটা হলো একটা মূল স্বভাবের মধ্যে পড়ে যে এরা প্রচণ্ড মুভমেন্ট পছন্দ করে, এরা কিছুতেই স্থির হয়ে থাকতে পারে না, এরা কিন্তু মানসিকভাবে অত্যন্ত চঞ্চল, কারণ এদের যেমন এরা দ্বৈত তেমনি আবার বায়ু। এরপরে আসছে কর্কট। কর্কট হলো চর জল, চর জল। তো এবার আমি একটা জিনিস আপনাদের বলেছিলাম এর আগে অগ্নি, পৃথিবী, বায়ু, জলে, যে কর্কট জল, বৃশ্চিক জল, মীন ও জল, তা 3টে জলের মধ্যে কি পার্থক্য, তাই না? তাহলে তো 3টে জলের মধ্যে নিশ্চয়ই কোনো একটা পার্থক্য থাকবে। তো এই কর্কটের জলটা হচ্ছে মানে বলতে পারেন আর কি মুভিং ওয়াটার, কর্কটের জলটা হচ্ছে মুভিং ওয়াটার, আমি লিখেও রাখি মুভিং ওয়াটার। আরেকটা জিনিস জানবেন যে নদীর বাঁধ ভাঙে, অর্থাৎ এদেরকে বেশি আটকানোর চেষ্টা করলে এরা কিন্তু বাঁধ ভাঙবে, এরা কোনো প্রতিরোধ মানে না, এরা কোনো প্রতিরোধ মানে না,
কর্কট। এরা হলো মুভিং ওয়াটার, অর্থাৎ নদীর মতো, নদী বলতে পারেন। নদীর বাঁধ ভাঙে, এদেরও কিন্তু বাঁধ ভেঙে যায় যদি এদের খুব বাধা দেয়া হয়। আর এরা কোনো রকম প্রতিরোধ মানে না। এটা হলো এদের ক্যারেক্টার কর্কটের। নেক্সট আসছে সিংহ। সিংহ হলো স্থির অগ্নি। এটা হলো স্থির অগ্নি। অর্থাৎ এখানে যেমন মেষ, সিংহ আর ধনু তিনটেই অগ্নি, কিন্তু তিনটে অগ্নির মধ্যে পার্থক্য আছে। মেষটা ছিল ইলেকট্রিক স্পার্ক, অর্থাৎ স্পার্কিং অগ্নি, আর সিংহটা হচ্ছে প্রদীপের মতো। এদের এই ক্যারেক্টারটা হচ্ছে প্রদীপের মতো, অর্থাৎ এখানে কিন্তু স্পার্কিং নেই। ঠিক আছে, বুঝতে পারছেন কি দুটো অগ্নির মধ্যে পার্থক্য? এটা কিন্তু অনেক আপনাদের ডেপথে এটা কিন্তু ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে যে মানে এদের স্বভাবটা কিন্তু ছড়ানো ছেটানো নয়, স্বভাব স্থির, চঞ্চল নয়, কারণ এটা স্থির রাশি বলে। কেমন? আরেকটা হচ্ছে মানে প্রদীপকে কীরকম হয়, যে প্রদীপকে ভালোভাবে বানিয়ে দিলে ভালোভাবে জ্বলে, তো ঠিক এদেরকেও তেমনি ভালোভাবে বানিয়ে দিলে খুব সুন্দর চলে। অর্থাৎ প্রদীপের যে ক্যারেক্টার, যে আপনি কোনো প্রদীপ যদি সুন্দরভাবে বানিয়ে দেন তাহলে সেই প্রদীপ খুব সুন্দর জ্বলবে, তেমনি সিংহ লগ্নের ক্ষেত্রেও তাই। এদেরকে খুব সুন্দরভাবে তৈরি করলে এরা কিন্তু খুব সুন্দরভাবে জীবনযাপন করবে, খারাপভাবে তৈরি করলে খারাপভাবে জ্বলবে। নেক্সট আসছে কন্যা। আচ্ছা, কন্যাটা কি? কন্যাটা হচ্ছে দ্বৈত, এটাও দ্বৈত রাশি, কিন্তু পৃথ্বী। অর্থাৎ মিথুনে যেমন দ্বৈত বায়ু ছিল, অর্থাৎ দুটোই চেঞ্জেবল ছিল, বাট এখানে কিন্তু সেটা নয়। এখানে একটুখানি পৃথ্বীর চুপ করে থাকা, অর্থাৎ একটু জগদ্দল পাথরের হালকা অংশ এখানে আসে, তবে বৃষর মতো অতটা হবে না, কারণ ওখানে স্থির ছিল, স্থির পৃথ্বী। তার এখানে কীরকম ক্যারেক্টার পাবে না, এরা একটু মানে মোশন থাকবে, বাট স্লো মোশনে চলবে এদের জীবন, বা এদের মানে জীবন বলবো না, অর্থাৎ এদের চলার স্বভাবটা হচ্ছে স্লো মোশনে চলে, খুব ফাস্ট নয়। আর যেমন এদের স্বভাবটাকে সব থেকে ভালোভাবে বলা যায় ফল্গু নদীর মতো। ফল্গু নদী মতো অন্তরীণভাবে গতিশীল। কেমন? এইটা হলো এদের একটা ক্যারেক্টারের মধ্যে পড়ে, এই দুটো। আর এদেরকে কিন্তু ভালো বোঝা যায় না এদের ভালো করে। এরা কিন্তু অনেকটাই গোপনীয়তা মেনটেন করতে পারে, এদেরকে কিন্তু সহজে বোঝা যায় না। ঠিক আছে, কন্যা রাশি বা লগ্ন। এরপর আসছে এরপরে আসছে তুলা। তো তুলার ক্ষেত্রে কি আছে? তুলাটা তো আপনারা সবাই জানেন চর, এবং এটাও কিন্তু বায়ু, মিথুনের মতো। মিথুন, তুলা আর কুম্ভ, এই তিনটে বায়ু। তাহলে আমাদের হলো চর,
বায়ু। তো এর কি ক্যারেক্টার? এ হচ্ছে, আপনারা জানেন তুলার মানে কি, তুলা যন্ত্র ব্যালেন্স করে চলে। তাহলে এটার ক্যারেক্টার হচ্ছে মুভমেন্ট উইথ ব্যালেন্স, ব্যালেন্স করে চলবে এরা সবসময়, ঠিক আছে। আর একটা কি, সতর্কতা, এরা খুব সতর্ক, সতর্কতা এদের থেকে শেখার মতো। এবং সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ গতি বলতে পারেন, ঠিক আছে। এইটা হচ্ছে তুলার ক্যারেক্টার। চর বায়ু, মুভমেন্ট উইথ ব্যালেন্স, সতর্কতা অবলম্বন করে এবং সামঞ্জস্যপূর্ণ গতি, অর্থাৎ তুলা যন্ত্রের যেটা স্বভাব, দুটো দিক সমান করে চলা। এরপর আসছে বৃশ্চিক। আচ্ছা, আমি এটা রেডে লিখছিলাম, সরি। বৃশ্চিক, বৃশ্চিকটা হচ্ছে, আমরা কি জানি, বৃশ্চিকটা হলো স্থির কিন্তু জল, স্থির তত্ত্ব কিন্তু এর সঙ্গে জল তত্ত্ব অ্যাড হয়ে গেছে। তাহলে কি হবে এর ব্যাপারটা? এইটা হচ্ছে, যেহেতু স্থির জল, আর আপনার ওই কর্কটটা ছিল হচ্ছে চর জল, চর জল ছিল বলে ওটা নদী ছিল, আর এটা স্থির জল বলে এটা হলো পুকুর বা কুয়োর জলের মতো, ঠিক আছে। এটা হলো পুকুর বা কুয়ো, অর্থাৎ যেটা পুরোই স্থির, কুয়োর জলের মতো। দু নম্বর কি বলবেন, যে হচ্ছে এদের কিন্তু একটা স্থিরতা আছে, এরা কিন্তু স্থিরতা পছন্দ করে, প্রচণ্ড অস্থির এরা নয়, স্থিরতা পছন্দ করে। 3 নম্বর কি, নিজস্ব গতি পছন্দ করে। এরা যখন গতি নেবে তখন কিন্তু নিজস্ব গতি নেবে, এরা নিজস্ব গতি পছন্দ করে। পুকুর বা কুয়োর জলের মতো স্থিরতা পছন্দ করে এবং গতি যখন নেবে তখন এরা নিজস্ব গতি পছন্দ করে, ঠিক আছে। এই হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পরে আসছে ধনু। ধনু হলো দ্বৈত কিন্তু অগ্নি, দ্বৈত অগ্নি। তাহলে আমরা মেষ অগ্নি দেখেছি, সিংহ অগ্নি দেখেছি, ধনু অগ্নিটা কীরকম হবে? এর মধ্যে দ্বৈত স্বভাব বিচার করবে, অর্থাৎ এরা হচ্ছে ওপরে স্থির হলেও ভেতরে চঞ্চল। এদেরকে দেখে মনে হবে যেন এরা খুব স্থির, কিন্তু এরা ভেতরে ভেতরে চঞ্চল। তাহলে সুপারফিশিয়াল স্বভাবটা হচ্ছে স্থির, বা ডিপ যেটা, অর্থাৎ ভেতরে ভেতরে এরা কিন্তু চঞ্চল, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এদের কিন্তু মানসিকতাটা সবসময় ফায়ারিং, অর্থাৎ মানে একটা ফায়ারিং ব্যাপার থাকবে মনের মধ্যে সব সময়তেই। আর এরা কিন্তু লেজি নয়, একেবারেই এরা লেজি নয়, আর এরা যেটা ঠিক করবে সেটা করবে, অর্থাৎ হচ্ছে মনস্থ কাজ করবেই, মনস্থ কাজ করবেই এরা। এই ধনু লগ্নের জাতক জাতিকারা, ঠিক আছে। এরপরে আসছে মকর। মকর মানে কি? মকর মানে হচ্ছে চর পৃথ্বী, চর পৃথ্বী। চর পৃথ্বী মানে পৃথ্বীটা হচ্ছে স্থির আর চর হচ্ছে চঞ্চল, তার মানে দুটোর মিক্সচার হবে।
তাহলে কি হবে, এরা হচ্ছে উন্নতি করবে, অর্থাৎ চঞ্চলতা থাকবে, উন্নতি করবে, কিন্তু সেটা স্থির গতিতে, অর্থাৎ স্থির গতিতে বা স্টেডিলি উন্নতি করবে। কেমন, এরা কিন্তু স্টেডিলি উন্নতি করবে, আর এরা বিশেষ উদ্দেশ্যে কাজ করে, এরা সবসময় বিশেষ উদ্দেশ্যে কাজ করে। এই মকর রাশি যেহেতু বিশেষ উদ্দেশ্যে কাজ করে, তাই স্পাইগিরি অর্থাৎ যে মানে ওই গোয়েন্দা যে ব্যাপারটা আর কি, বা চর বৃত্তি যে ব্যাপারটা, সেগুলো কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দ্বারা খুব ভালো হয়ে থাকে। কেমন, এরপরে আসছে কুম্ভ রাশি। কুম্ভটা কি, কুম্ভটা হচ্ছে স্থির কিন্তু তার সঙ্গে বায়ু তত্ত্ব অ্যাড হয়ে গেছে। তাহলে স্থির আর বায়ু অ্যাড হলে কীরকম হবে না, মানে বায়ু আপনারা জানেন যে মিথুন, তুলা আর কুম্ভ। তো তুলা শুনেছেন, মিথুন শুনেছেন, কুম্ভটা হচ্ছে ঘরের বাতাসের মতো, যেটা কিনা আবদ্ধ, কারণ এটা স্থির। মিথুনের ক্ষেত্রে ছিল দ্বৈত, তুলার ক্ষেত্রে ছিল চর, আর এখানে তো কুম্ভটা স্থির। তাহলে স্থির বায়ু মানে ঘরের বাতাস, এটা ঘরের বাতাস। এবং আরেকটি হলো স্থির ও আবদ্ধ, এই হলো কুম্ভ রাশির ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আসছে মীন রাশি। মীন রাশি মানে হচ্ছে পাইসিস। তো এটা হলো দ্বৈত এবং জল তত্ত্ব। তা দ্বৈত জল মানেটা কি, দ্বৈত জল মানে কিন্তু ইন্ডিকেট করছে সমুদ্র। এটা পুরো স্থিরও নয়, খুব চঞ্চলও নয়, এটা সমুদ্র। অর্থাৎ যদি দেখেন সমুদ্র কীরকম, সমুদ্রের ওপরে তো ঢেউ চলে, অর্থাৎ ওপরটা চঞ্চল, মাঝখানে কি হালকা ঢেউয়ের হালকা প্রভাব, কিন্তু খুব একটা গতিশীল নয়, অনেকটা স্থির, আর একদম তলায় একেবারে স্থির। অর্থাৎ এরা ওপরে চঞ্চল, মাঝে মানে আপনার কি বলবো, মানে মাঝখানে, অর্থাৎ মধ্যে হচ্ছে মাঝারি স্বভাব, আর তলদেশে হচ্ছে ঢেউহীন, অর্থাৎ একেবারেই স্থির। ঠিক আছে, আর এদের ধর্মভাব অবস্থান করে সেই কারণে, সমুদ্রের মতো সুবিশাল বলে, এবং এদের অনেকের ক্ষেত্রে মুখ্য লাভ হয়, যেহেতু এটা রাশিচক্রের শেষ রাশি। এরপরে রাশি শেষ হয়ে যাচ্ছে। তো এই হলো আমাদের রাশির প্রকৃতির কারকতা। এই লম্বা ভিডিওটি কেউ যদি পুরোটি দেখে থাকেন, তার মানে আমি বুঝবো সেই অ্যাস্ট্রোলজি সম্পর্কে অত্যন্ত অত্যন্ত তার জ্ঞান অর্জনের ইচ্ছা। তো পুরোটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই জাতীয় ভিডিও যদি দেখতে চান, দয়া করে আমার অ্যাস্ট্রোগণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবারও দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও নিয়ে। তত দিনের জন্য আপনাদের সুস্থতা একান্তভাবে কামনা করি। আপনারা সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।